আলাইকুম স্বাগতম ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমিরাসের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার সকাল 7টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হবে। চেলসি তাদের সংগ্রহে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফিটি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। অন্যদিকে পালমিরাস টুর্নামেন্টে ইতিমধ্যেই 3টি ক্লিন শিট নিশ্চিত করে নিজেদের শক্তিশালী ডিফেন্স লাইনআপের জানান দিয়েছে। স্পোর্টস কার্নিভালের দৃষ্টিতে চেলসির জয়ের সম্ভাবনা বেশি রয়েছে, তবে পালমিরাসকে হালকাভাবে নেওয়া বোকামি হবে। ব্রাজিলিয়ান ক্লাবটি যুক্তরাষ্ট্রে এখনও অপরাজিত থাকলেও চেলসির বিপক্ষে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিলিয়ান জায়ান্ট পালমিরাস গ্রুপ এতে শীর্ষে থাকার পর এবং রাউন্ড অফ 16-এ স্থানীয় প্রতিদ্বন্দ্বী বোটাফোগোকে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ 8-এ পৌঁছেছে। পালমিরাস ধীরগতির কিন্তু সুপরিকল্পিত খেলা উপহার দেয়। প্রয়োজনে তারা শারীরিকভাবেও আধিপত্য বিস্তার ও কাউন্টার অ্যাটাকে বেশ পারদর্শী। পালমিরাস অধিনায়ক গুস্তাভো গোমেজ বোটাফোগোর বিপক্ষে রাউন্ড অফ 16-এ লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন। অপরদিকে উরুগুয়ান মিডফিল্ডার জোয়াকিন পিকেরেজো সেই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। এই দুজনের অনুপস্থিতি পালমিরাসকে বেশ ভুগাবে। তাছাড়া দলে মৌরিনহো, রিচার্ড রিওস পাউলিনহোর মতো বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে যারা যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাছাড়াও তাদের শক্তিশালী ডিফেন্স লাইনআপের কারণে এই টুর্নামেন্টে 4 ম্যাচের 3 ম্যাচেই 0 গোল হজম করে তারা তাদের প্রতিরক্ষায় নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। সব মিলিয়ে দলে ইনজুরি সমস্যার মধ্যে পাউলিনহোর শেষ ম্যাচের সময় তার ডান পায়ের টিবিয়ার স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে ওঠার পর ফিরেছেন, তবে তাকে পুরো সময় পাওয়া নিয়ে সংশয় আছে। চেলসি বেনফিকার বিপক্ষে প্রায় জয় হারানোর মুখে ছিল, শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করে ম্যাচটি 1-4-এ নিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে বেনফিকার যদি 10 জনে না নামত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। চেলসি ডিফেন্ডার বেনোয়েট বাদিয়াশিলে রাউন্ড অফ 16-এ বেনফিকার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে আহত হয়ে ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে তার না খেলার সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে তারকা মিডফিল্ডার মোয়েসেস কাইসেদো, যিনি বেনফিকার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছেন। ব্লুজ বস এনজো মারেস্কাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে চেলসি সেমিফাইনালে পৌঁছানোর জন্য কাকে দলে নেবেন, যেখানে আন্দ্রে সান্তোসও অ্যাভেলেবেল আছেন। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের প্রত্যাবর্তনে ব্লুজদের বাড়তি উৎসাহ যোগাবে। চেলসিতে পালমার, ফার্নান্দেজ, পেদ্রো নেটো মতো দ্রুতগতিসম্পন্ন একাধিক ফুটবলার আছে যারা অল্প সময়ের মধ্যে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই 2 দল একবারই মুখোমুখি হয়েছিল 2022 সালের ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে, যেখানে চেলসি 2-1 গোলে জয়লাভ করে। পালমিরাস সম্ভাব্য একাদশ ওয়েবারটন, ফুক্স, মার্কোস রোচা, মেকে, ভ্যান্ডারলান, গিয়া, মার্টিনেজ, রিওস, এস্তেভাও, মাউরিশিও, অ্যালান, ভিটর রোক। চেলসির সম্ভাব্য একাদশ: সানচেজ, জেমস, বাদিয়াশিলে, কোলভিল, কুকুরেলা, আন্দ্রে সান্তোস, লাভিয়া, পালমার, ফার্নান্ডেজ, পেদ্রো নেটো, নিকোলাস জ্যাকসন। এই ম্যাচটি নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য একটি টানটান উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হবে। আপনি কি মনে করেন কোন দল এগিয়ে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না।